दर्शक बंधुरा आपनारा प्रत्येकेई जानेन जे विगत किछुदिन आगे थेके जिओ भोडाफोन एयरटेल प्रत्येकटा कोम्पानी तादेर दाम बाड़िয়েছে किन्तु बीएसएनएल तादेर सेई पुरानो दामकेई बजाय रेखेছে और सेई पुरानो दाम बजायेर फले एखन ग्राहक हु हु करे बीएसएनएल एर दिके झुकছে किन्तु बीएसएनएल एर दिके झुकले कि होबे कोनो कोनो एलाकाते बीएसएनएल एर नेटवर्क नेই कोनो कोनो अंचले बीएसएनएल एर टावर नेই तो एखन प्रत्येकटा जायगाते बीएसएनएल एर चाहिदा और बीएसएनएल से किछु किछु जायगाते एखन टावर बसानो शुरू करेছে और এই টাওয়ার বসানোই शुरू करेই জালিয়াতি চক্ররা প্রতারকরা করছে প্রতারণা টাওয়ারকে কেন্দ্র করে প্রতারণা করছে তাই আপনারা সাবধানে সতর্ক থাকবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের তুলে ধরব একটা বাস্তব সত্য ঘটনা যেটা আমার সঙ্গে ঘটেছিল। হয়তো ব্যাড লাক আমি সেই সময় আমি কল রেকর্ডিংটা রেকর্ড করতে পারিনি, কিন্তু কি ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও আপনারাও বেঁচে থাকুন এই রকম প্রতারকদের হাত থেকে। তো চলুন আমরা একটু ভিডিওটা শুরু করি। এই তো বিগত কয়েকদিন আগেকার কথা, আমার কাছে হঠাৎ একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। তো ফোনটি আমি রিসিভ করি। রিসিভ করার পর আমাকে ফোনের ওপার থেকে বলা হয় যে স্যার আপনাদের ওখানে বিএসএনএল এর নেটওয়ার্ক কেমন। তো আমি বললাম যে আমাদের এখানে বিএসএনএল এর নেটওয়ার্ক তো সেরকম নেই, আছে সেটা কোনো রকম। তো বললো স্যার আপনি কি আপনাদের কোনো ফাঁকা জায়গা আছে। তো আমি প্রথমেই বুঝে গিয়েছিলাম যে এটা জালিয়াতি ফোন। তো আমি জাস্ট তাদের সাথে একটু ছলনা করার চেষ্টা করেছিলাম। তো তারা কি বলবে সেটা আমি শোনার চেষ্টা করেছিলাম মাত্র। তো তারা কলে আমাকে জায়গার জন্য অফার করে। তো আমি বললাম হ্যাঁ আমার কাছে তো সব জায়গায় আছে, ফাঁকা ছাদও আছে এবং খালি ল্যান্ডও আছে। তো তারা অপর প্রান্ত থেকে আমাকে জিজ্ঞাসা করে যে জায়গাটা কার নামে আছে। তো আমি বললাম আমার নামেই আছে। তো আমাকে তখন বলা হয় ওকে স্যার থ্যাংক ইউ, আপনার নামে যখন আছে তখন আমাদের কাজটা খুব সহজ হবে। আপনি কি আপনার এলাকাতে বিএসএনএল এর টাওয়ার বসানোর জন্য প্রস্তুত আছেন। তো আমি বললাম ঠিক আছে, হ্যাঁ আমি বিএসএনএল টাওয়ার বসাতে প্রস্তুত আছি, আমি রেডি। তো তারপর আমাকে বলা হয় আপনার ডকুমেন্টস যেগুলো আছে সেগুলোকে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই হোয়াটসঅ্যাপে আপনি আপনার ডকুমেন্টসগুলোকে সেন্ড করুন। আপনার যা যা ডকুমেন্টস আছে আধার কার্ড, ভোটার কার্ড, জায়গার দলিলপত্র যা আছে সেন্ড করুন। ম্যাডাম তাহলে আমাকে কি কোনো পয়সা দিতে হবে এর জন্য। তো ওনারা আমাকে বলে রেজিস্ট্রেশন ফি বাবদ 25,000 টাকা দিতে হবে। তো আমি বললাম ওকে ঠিক আছে। তো তারপর আমি ওদেরকে জিজ্ঞাসা করি যে আমি যে জায়গা দেব জায়গার দরুন আমি কি পাবো। তো আমাকে বলা হয় যে আপনাকে প্রতি মাসে জায়গা ভাড়া বাবদ 10,800 টাকা দেওয়া হবে এবং আপনি যেখানে সিকিউরিটি হিসাবে থাকবেন তার দরুন আপনাকে 12,000 টাকা দেওয়া হবে এবং সেটা 5 বছরের এগ্রিমেন্ট হবে। 5 বছর পর পর আপনার জায়গার ভাড়াও বাড়বে, আপনার মাইনাও বাড়বে। তো আমি বললাম বেশ ভালো কথা ম্যাডাম, আমি জায়গা দিতে প্রস্তুত, আমি জায়গা দেব। তো আমাকে তৎক্ষণাৎ বলে স্যার আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, আপনি ওই হোয়াটসঅ্যাপের নাম্বারে ওখানেই ফোনপে আছে, ওই ফোনপেতে আপনি 25,000 টাকা পে করবেন এবং আপনার ডকুমেন্টস দেবেন, তারপরই কাজ শুরু হবে। তো তারপর আমি বলি ম্যাডাম যে আমার কাছে তো বেকার ছেলে, আমার কাছে তো 25,000 টাকা এখন নেই, তো কিছু কম করা যাবে না, 10,000 কি 12,000-এর মধ্যে করা যাবে না। তো আমাকে উত্তর দেয় দেখুন স্যার এরকম কোনো প্ল্যান আমাদের নেই, আমাদের ফিক্সড 25,000 টাকাই লাগে। তো আমি আপনার ক্ষেত্রে 5,000 টাকা কনসিডার করতে পারি, আপনাকে 20,000 টাকা দিতে হবে। তাই বললাম ম্যাডাম 20,000 টাকা নেই, মাত্র 10,000 টাকা আছে আমার কাছে, যদি 10,000 টাকাই হয় তাহলে আমি প্রস্তুত আছি। তো আমাকে তখন বলে স্যার 10,000 টাকায় এই কাজ হয় না, তাহলে আপনার টাওয়ার হবে না। তো আমি বললাম ম্যাডাম দেখুন আমি টাওয়ার করব, তো আপনাদের 25,000 টাকায় দেব এবং আপনাদের সরাসরি টাকা দেব। আমি কোনো হোয়াটসঅ্যাপে টাকা দেব না, আপনাদের সরাসরি টাকা দেব। আমি যখনই এই কথাটা বলেছি যে সরাসরি টাকা দেব, কোনো নাম্বারে আমি ফোন পেতে টাকা দেব না, আপনাদের হাতে হাতে টাকা দেব, আমার এখানে আসুন টাকা নিয়ে যান। তখন ওরা বলে আপনি কি করেন, আমাকে জিজ্ঞাসা করে আপনি কি করেন। তাই বললাম দেখুন আপনারা যেখান থেকে এই কলগুলো করছেন আমি প্রথমেই জেনে গিয়েছিলাম আপনারা ফ্রড কল করেন এগুলো। তো আপনাদের সামনে জাস্ট এটুকু আপনাদের সামনে অভিনয় করলাম আমি যে আপনারা কি বলেন। তো আমি ওদেরকে একটা কথা বললাম যে আপনাদের ভালো ট্যালেন্ট আছে, আপনাদের ভালো বুদ্ধি আছে, এত সুন্দর কথা বলতে পারেন, তাহলে কেন এরকম ফ্রড কাজগুলো করেন। এরকম ফ্রড কাজ না করে কোনো একটা স্থায়ী কাজ করুন, কোনো একটা ভালো কাজ করুন, সেখানে থেকে অনেক মাইনে দেবে। আর এখন মানুষ এই সব কাজ আর কেউ বোকা বানায় না,
এসব কাজ আর চলবে না আপনাদের, আপনারা কোনো একটা ভালো কাজ করুন। তো আমি ওদেরকে বললাম যে আপনার যে সিমটা আছে না, ওই সিমটা নিয়ে নাম্বার নিয়ে আমি থানায় গিয়ে আপনাদের নামে একটা এফআইআর করতে পারি আমি। তো অপর প্রান্ত থেকে আমাকে বলা হয়, স্যার এই সিমটা অন্যের নামে, আপনি যদি থানায় এফআইআর করেন কিচ্ছু হবে না আমাদের। আমি এখানে একটু অবাক হলাম যে এখন বর্তমানে সিম তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেওয়া হয়, নিজস্ব নামে আধার কার্ডের সঙ্গে আঙুলের ছাপ দিয়ে নেওয়া হয়, তাহলে সিম এখন জালিয়াতি হচ্ছে কি করে? তো এই নিয়েই আমি একটি ভাবনায় আছি, পরবর্তীতে কোনো এই সিম জালিয়াতি চক্র নিয়ে একটা ভিডিও আনবো আমার এই চ্যানেলে, আপনারা অতি অবশ্যই আমার এই চ্যানেলে চোখ রাখবেন। তো যাই হোক, আপনারা এই ফ্রড কলগুলো থেকে দূরে থাকবেন। যে কোনো কোম্পানি থেকে, সেটা জিও হোক, এয়ারটেল হোক, ভোডাফোন হোক, বিএসএনএল হোক, কোনো কোম্পানি এইরকম টাওয়ারের জন্য কল করে না, এবং পাশাপাশি কোনো ব্যাংক থেকে পিন বা অন্য কোনোর জন্য কোনো কল করে না। তাই আপনারা এই সমস্ত ফ্রড কল থেকে বেঁচে থাকবেন, এই সমস্ত ফ্রড কল আপনারা অ্যাটেন্ড করবেন না। হ্যাঁ, একটা সাধারণ নাম্বার থেকে ফোন এসছে, সেই ফোনটা আমি রিসিভ করবেন আপনি, কিন্তু কখনোই তাদের কাজে আপনি সম্মতি দেবেন না, তাদের সাথে অ্যাগ্রি হবেন না। আপনি অ্যাগ্রি হলেই আপনি ধোঁকা খাবেন, এটা 100% গ্যারেন্টি দিতে পারি আপনাকে আমি। তাই আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটি আপনারা অতি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব সার্কেলে, সেটা মেসেঞ্জারে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, ফেসবুক ফিডে হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে অতি অবশ্যই আপনারা শেয়ার করবেন। তার কারণ অনেক মানুষ এই ফ্রডের শিকার হয়েছে, আমি চাই যেন আর একটি মানুষও এই ফ্রডের শিকার না হয়। তাই অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। পরবর্তীতে নেক্সট কোনো টপিক নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে।